আসসালামু আলাইকুম। গত 9 সেপ্টেম্বর বাংলাদেশে যে ভিসা সমস্যা নিয়ে, ইতালির ভিসা জটিলতা সমস্যা নিয়ে একটা আন্দোলন হয়েছিল বা একটা মিছিল হয়েছিল। সেই মিছিলে ওখানে সেনা কর্মকর্তা, বাংলাদেশের সেনা কর্মকর্তা বলছে 15ই সেপ্টেম্বরের মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তাহলে তারা একটা পদক্ষেপ নিবে। আসলে তারা কতটুকু করতে পারবে, ইতালির ভিসা নিয়ে আসলে তারা কতদূর কাজ করতে পারবে, মানুষের জন্য কি হতে পারে, সে বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং অনেক পত্রিকায়, বাংলাদেশে অনেক টিভিতে সুখবর দিচ্ছে, ইতালির ভিসা সম্পর্কে নিয়ে সুখবর দিচ্ছে, ইতালির ভিসা পাওয়া খুব সহজ হয়ে যাবে, এরকম একটা নিউজ তারা দিচ্ছে। এই নিউজটার উপরে ভিত্তি করে কিছু কথা বলবো। এবং তার সাথে এই যে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে যে নুলুস্তা গুলো উঠছে, সেই নুলুস্তা অনেক অনেক শহর থেকে উঠছে কিছু, সেই নুলুস্তা নিয়ে একটা চরম একটা কথা আমি আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করব। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। দয়া করে ভিডিওটি পুরোটাই দেখবেন এবং দেখার পরে একটি লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো প্রথমে কথা বলবো ইতালি এই সপ্তাহে ওঠা কিছু নুলুস্তার আপডেট নিয়ে। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ জুড়ে কিছু শহর থেকে কম বেশি নুলুস্তা উঠছে স্পন্সরের। তো সেই নুলুস্তাগুলো নিয়ে একটা মানে মহান একটা কাজ চলতেছে ইতালিতে। যেমন এতদিন অনেকেই লাখ লাখ টাকা দিয়ে বসে আছে, তা এই মুহূর্তে এখন ঘটনাটা অন্যরকম ঘটতেছে। যেমন অনেকেই নুলুস্তার জন্য আবেদনের জন্য টাকা দিয়েছিল, শুধুমাত্র আবেদন ফি, মানে আর লাখ লাখ টাকা দেয় নাই। ইতালিতে নুলুস্তা উঠানোর জন্য যে একটা আবেদন ফি সেটা দিছিল, দেওয়ার পরে অনেকে নুলুস্তা উঠছে। ইতালির যে আপনার মালিকের মাধ্যমে নুলুস্তা উঠাইতে পারছে। কিন্তু এই মুহূর্তে যারা মধ্যস্থতাকারী, তারা আগে অনেক টাকা নিয়ে জমা রাখতো, কিন্তু ইতালিতে ভিসা সঠিক পাওয়া যাচ্ছে না। আসলে পাওয়া যাবে কিনা এই একটা বিভ্রান্তর মধ্যে আছে মানুষ, এই কারণে অনেকে টাকা আর পে করে না। আর এখন ইতালির যে মালিকগুলো টাকা পে না করলে তাদের নুলুস্তাও দিচ্ছে না। তো এখানে মাঝখানে আটকায় আছে কারা? মধ্যস্থতাকারী। এতদিন যারা আমাদের সাথে ব্যবসা করে আসছে, তারা আজকে নিজেরাই আটকায় গেছে। তো এটা নিয়ে একটা মানে চরম সুখবর। কারণ যারা এতদিন আমাদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে তারা নিজেরা খাইছে, এখন তারা নিজেরাই মাঝখানে পড়ে আছে, না পারতেছে এখন গ্রাহকের থেকে টাকা নিতে, মানে যারা আবেদন করছে তাদের থেকে টাকা নিতে, আর না পারতেছে তাদের সাথে ব্যবসার সম্পর্ক নষ্ট করতে। কারণ ভবিষ্যতে ব্যবসা করতে গেলে সেই মালিকদের সাথে তাদের সম্পর্ক ভালো রাখতে হবে, আর এই সম্পর্ক ভালো রাখতে হলে নিজের পকেট থেকে তাকে টাকা দিতে হচ্ছে। কারণ যেহেতু এখন আবেদনকারীরা আর টাকা দিচ্ছে না। তো আমি আপনাদের একটাই কথা বলবো, এই মুহূর্তে যাদের নুলুস্তা উঠতেছে তারা অ্যাডভান্স টাকা পেমেন্ট করবেন না, যে টাকাটা আগে দিয়েছেন সেই অবস্থায় থাক। নুলুস্তা হাতে পাওয়ার পরে সেই নুলুস্তাতে যদি ভিসা হয় তাহলে আপনারা টাকা দিবেন। এতে যদি মধ্যস্থতাকারী যদি ফেঁসেও যায় তাতে আপনার আমার কোনো যায় আসে না, কারণ তারা এতদিন বহুত টাকা খাইছে। আর টাকা তাদের খাইতে দিয়েন না, এখন তারা নিজের পকেট থেকে দেখ। কারণ তাদের ইতালির ব্যবসা কিন্তু শুধু 2024 সালে না, আগামীতেও হবে। তাদের নিজেদের ব্যবসা ধরে রাখতে হলে অবশ্যই নিজের পকেট থেকেও টাকা দিতে হবে তাদের, তা না হলে তারা ভবিষ্যতে আর ব্যবসা করতে পারবে না। আর আপনার যদি ভিসা আসলে সঠিক হয়ে যায় তখন আপনি টাকা পেমেন্ট করেন, কোনো সমস্যা নাই, আমি তাতে না করব না। যাদের ভিসা হবে তারা টাকা পেমেন্ট করে দিবেন। তো এই ছিল নুলুস্তার আপডেট নিয়ে। এখন বাংলাদেশে কিছু পত্রিকায়, যেমন আর টিভিতে একটা নিউজ দেখলাম, সুখবর, ইতালির ভিসা পাওয়া যাচ্ছে খুব সহজভাবে, বা ইতালির ভিসা পাওয়া যাবে 4 মাসের মধ্যে। গত 9 তারিখে যে একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে তারা ইতালি এম্বাসি থেকে লিখিত দিছে যে জানুয়ারি মাসের মধ্যে তারা ওয়ার্ক পারমিট ভিসার সকল সমস্যা সমাধান করবে। যাদের ভিসা পাওয়ার যোগ্য তাদের ভিসা সহ পাসপোর্ট দিবে, আর যারা ভিসা পাবে না তাদের পাসপোর্ট ফেরত দিবে। কিন্তু তারা এইভাবে কিন্তু উল্লেখ করে দেয় নাই, যে তারিখ দেয় নাই যে এই তারিখের মধ্যে সবাইটা দিব, কিন্তু আশা করা যায় তারা এরকম কিছু একটা দিবে। তো আপনারা এই মুহূর্তে অপেক্ষা করেন, অপেক্ষা করা ছাড়া আপনাদের এই মুহূর্তে আর কোনো অপশন নাই। তো এরকম সুখবর দেখে আপনারা আনন্দিত হয়ে কেউ টাকা পয়সা দিবেন না, অপেক্ষা করে দেখেন যে আসলে তারা কতটুকু কিছু করতে পারে কিনা। আর এখন বাংলাদেশ সেনা কর্মকর্তারা নাকি 15ই সেপ্টেম্বর পর্যন্ত সময় দিছে, সময়ের মধ্যে ভিসা কার্যক্রম সঠিক না হলে তারা একটা প্রেসার করবে, তারা একটা চাপ সৃষ্টি করবে। কিন্তু ভাই একটা সত্য কথা বলতে, বাংলাদেশ সেনাবাহিনী কেন, কোন বিশ্বের সেনাবাহিনী কখনো সেই কোনো দেশের এম্বাসির ভিতরে প্রবেশ করে তাদের হস্তক্ষেপ করতে পারে না, তাদের জোর করতে পারে না যে ভিসা দিতেই হবে, এরকম বাধ্যতামূলক ভাবে কোনো কথা তাদের সাথে বলতে পারে না।
বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে কি করতে পারে? বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বা আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেখানে এদের কাছে অনুরোধ করতে পারে, এদের মাধ্যমে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা তাদের মাধ্যমে একটা বৈঠক করে কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায়, ইতালি অ্যাম্বাসাডারের সাথে কথাবার্তা বলে কিভাবে বাংলাদেশের এই সমস্যার সমাধান করা যায় সেই বিষয় নিয়ে তারা সাহায্য করতে পারে, রিকোয়েস্ট করতে পারে। কিন্তু কোনো অ্যাম্বাসাডারের সাথে তারা জোরপূর্বক ভাবে বা কোনো এম্বাসিতে ভিএফএস গ্লোবালে যে তারা জোরপূর্বক ভাবে যে আমার এই মানুষের ভিসা দিতে হবে, এত তারিখের মধ্যে ভিসা দিতে হবে, এরকম কোনো জোর তারা করতে পারে না। তো আমি সেনাবাহিনীদেরকে আহ আমার মনের অন্তরস্থল থেকে স্বাগতম জানাই। তারা এরকম একটা কাজে যদি আগায় আসে, ইনশাল্লাহ বাংলাদেশের একটা ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে। যেহেতু এখন সেনাবাহিনীর হাতে ভালোই ক্ষমতা আছে, আর বাংলাদেশে ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব তো উনি অনেক মহান ব্যক্তি। আসলে তিনি যদি বাংলাদেশ থেকে ইতালির গভর্নমেন্টের সাথে একটা ভালো মানে মিটিং এ আসে, তারা যদি একটা ভালো আলোচনা করে, অবশ্যই বাংলাদেশের নাগরিকের জন্য অবশ্যই অনেক কিছু ভালো হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, 1 সপ্তাহ 10 দিন বা 15 দিনের মধ্যে একটা সরকার সবকিছু করতে পারে না, সেটা অবশ্যই তাকে সময় দিতে হবে। ইতালি এম্বাসি থেকে তারা 4 মাসের সময় নিছে। তো দেখেন এই 4 মাসের মধ্যে কি পরিবর্তন হয়। আর আপনাদের কোনো অভিযোগ থাকলে সেটা ডক্টর ইউনূস সাহেবকে জানাবেন, আপনার সাংবাদিক সম্মেলন করে বা যেভাবে হোক জানাবেন। অবশ্যই আপনাদের জন্য তারা চেষ্টা করবে, কারণ তিনি একটা মহান ব্যক্তি। তার কাছে অবশ্যই কোনো আবদার করলে সেটা ফেলবে না, যতটুকু পারে সে চেষ্টা করবে। দেখেন কিছুদিন আগে দুবাইয়ে 57 জন যে গ্রেপ্তার করা ছিল, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল যে তাদের আইন অনুযায়ী তাদের শাস্তি তারা দিছে, এখানে আমাদের কিচ্ছু করার নেই। তা আসলে একটা দেশের সরকার প্রধানের কিছু করার থাকে কি না থাকে, সেই সরকার প্রধান নিজেই জানে। তো শেখ হাসিনা জানতো যে তাদের ছাড়ানো যাবে, কিন্তু সে কখনো চেষ্টা করে নাই। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসতে পারলো না, 1 মাসের মধ্যে তাদের মুক্ত করে দিছে। তা এটা একটা সম্পর্ক লাগে ভাই, মানুষের একটা সম্মান। তো সেই সম্মান অবশ্যই ইতালি সরকারের কাছে, বাংলাদেশ সরকারের এখনো আছে। ডক্টর ইউনূস সাহেবের অনেক দেশের মানুষ তাকে সম্মান করে, অনেক দেশের প্রধানমন্ত্রী বলেন আর বড় বড় উপদেষ্টা বলেন, সবাই তাকে অনেক সম্মান করে। তিনি যদি বাংলাদেশের এই ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে ইতালিতে কথা বলে, অবশ্যই আমাদের জন্য ভালো কিছু হবে। আর আমাদের এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করে দেখি আগামীতে কি হতে যায়। আশা করা যায় আগামীতে ভালো কিছু হবে। তো এই ছিল আজকে আমার ভিডিওটি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক করবেন এবং শেয়ার করে আপনাদের সকল বন্ধুদের দেখার সুযোগ করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।